ক্যামেলিয়া নামটা এসেছে জেসুইট পাদ্রী ও উদ্ভিদবিদ জর্জ ক্যামেল থেকে। উদ্ভিদবিদ কার্ল লিনিয়াস তাই একে ক্যামেলিয়া জাপোনিকা নামে অভিহিত করেন। জাপোনিকা নামাংশটি এসেছে এনফেলবার্ট ক্যাপসার থেকে, যেহেতু জাপানি ফুলের প্রথম বর্ণনা বিশ্ববাসীকে শুনিয়েছিলেন সেজন্য। যদিও ক্যামেলিয়া নামটা আমরা প্রথম পাই রবি ঠাকুরের কবিতা থেকে। ঢাকার বলদা গার্ডেনে কবি ক্যামেলিয়া নামের বিদেশি ফুলটিকে দেখেছিলেন। এই ফুলের নামকরণে কবির প্রকাশ কিছুটা কৌতুক গল্পচ্ছলে কাব্যিক কথনে, মধ্যবিত্ত পুরুষ চরিত্রের এক উপহাসমূলক উপস্থাপনায়। প্রথম দেখা থেকেই সে কমলাকে মনে মনে কল্পনা করে নেয় এবং তার অলক্ষ্যে পিছু ধাওয়া করে। প্রেমই তার প্রধান লক্ষ্য। বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ব্যাঙের ঠাট্টার মতন। অকারণ বীরত্ব প্রদর্শন করতে গিয়ে তার পরিণাম কবি এভাবেই ব্যক্ত করেছেন। এক সময় সে উপলব্ধি করে যে ও মেয়ে পারে নিজেই নিজের দায়িত্ব নিতে, তখন সে বিরত হয়। অপরদিকে তারই গৃহকর্মের অত এক সাঁওতাল রমণী, যাকে এক বঞ্চিত সমাজের প্রতিনিধি হিসেবে আমরা দেখতে পাই, যে নিজের অধিকার সম্পর্কে সচেতন, সেই অধিকার বোধেই সে ক্যামেলিয়া ফুলটি কানে গুজে তার নিজস্ব সৌন্দর্যবোধের পরিচয় দিয়েছে। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেনে? বেরিয়ে এসে দেখি সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে। যাই হোক, বিশ্বকবি ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঢাকা থেকে কলকাতায় ফিরে এসে লেখেন তার বিখ্যাত কবিতা ক্যামেলিয়া। ব্যক্তিগতভাবে কবিতাটি বহুবার পড়েছি, বুঝবার চেষ্টা করেছি তার অন্তর্নিহিত অর্থ, কিন্তু ক্যামেলিয়া ফুল চাক্ষুষ দেখবার সৌভাগ্য মৈত্রী দেবীর লেখা বিখ্যাত বই মংপুতে রবীন্দ্রনাথ পড়ে এক সময় জেনেছিলাম দার্জিলিং পাহাড়ের এই ছোট্ট জায়গাটি কবির সঙ্গে কি গভীরভাবে জড়িয়েছিল। মংপুর বাংলায় থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলি কবিতাই লিখেছিলেন বলে জানা যায়। রবি ঠাকুরের বড় প্রিয় ছিল এই মংপু। উত্তরবঙ্গের অনেক জায়গায় নানান সময় ঘোরা হলেও মংপুতে আর যাওয়ার সময় হয়নি। শুধু আমি কেন, সাধারণ পর্যটকরাও খুব একটা ওদিকে যান না। অবশেষে একবার সুযোগ হলো মংপুতে যাওয়ার। পাহাড়ের কোলে এক অপরূপ পরিবেশে অবস্থিত এই সুন্দর বাংলোটি। মনটা ভেসে চলে পাহাড়ের শোভা নিরীক্ষণ করতে করতে বহুদূর পর্যন্ত এক অনাবিল আনন্দে। বাংলোর ভেতরে কবির সকল স্মৃতি সসম্মানে সুরক্ষিত। এই বাড়িতে বসেই তার কলম থেকে সৃষ্টি হয়েছে কত কবিতা। এবার বলি ক্যামেলিয়ার কথা। মংপুর এই রবীন্দ্র ভবনে আমার প্রথম ক্যামেলিয়া দর্শন। ভাগ্য সুপ্রসন্ন থাকায় ক্যামেলিয়া ফুল দেখবারও সৌভাগ্য হয়। জানি না ভারতবর্ষের কোথায় কোথায় এই ফুল দেখতে পাওয়া যায়, তবে সেদিন মনে হয়েছিল এটাই ক্যামেলিয়ার আদর্শ স্থান ও পরিবেশ। ক্যামেলিয়া এখানেই তার স্রষ্টা ও সৃষ্টিকে চিরস্মরণীয় করে রাখুক।